ভাবো, যদি ইন্টারনেট কচ্ছপের গতিতে চলতো তাহলে রিল শেষ হওয়ার আগেই বিয়ে হয়ে যেত। ভাগ্যিস আলো আছে, নয়তো লোডিংই চলতে থাকতো। বলা যেতে পারে যে অপটিক্যাল কমিউনিকেশন 20 শতকের সবচেয়ে মহান আবিষ্কারগুলোর মধ্যে একটি। আজ আমরা যে এত দ্রুত ইন্টারনেট স্পিড পাই তার পুরো কৃতিত্ব এরপরই যায়। কিন্তু প্রশ্ন হলো, আলো দিয়ে তথ্য পাঠানো হয় কিভাবে? আমরা জানি যে আলোর গতি মহাবিশ্বের দ্রুততম গতি হিসেবে বিবেচিত হয়। যদি ইন্টারনেট আলো দিয়ে চলে তবে স্পিড তো সত্যি অসাধারণ হবে। কিন্তু একটি সমস্যা আছে, আলো সরল রেখায় চলে আর ফাইবার কেবল তো সোজা হয় না। তাহলে আলোকে কেবলের ভেতরে বাঁকিয়ে কিভাবে চালানো হয়? এখানেই আসে একটি চমৎকার নীতি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটিকে সহজভাবে বোঝা যাক। যখন আমরা জলের ভেতর থেকে পৃষ্ঠের দিকে আলো ফেলি তখন দুটি জিনিস ঘটে, কিছু আলো প্রতিফলিত হয় আর কিছু বেঁকে যায়। মনোযোগ দিন, আমরা যেমন যেমন আলোর কোণ বাড়াই একটি নির্দিষ্ট কোণে আলো বেঁকে যাওয়া বন্ধ করে দেয় এবং পুরোটা আবার জলের ভেতরেই ফিরে আসে। এই ঘটনাকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। এই নীতির ওপর ভিত্তি করেই ফাইবার অপটিক কেবল তৈরি করা হয়েছে। কেবলের ভেতরের অংশটি বেশি প্রতিসরাঙ্কের কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এর বাইরে কম প্রতিসরাঙ্কের একটি স্তর থাকে এবং সবার বাইরে সুরক্ষার জন্য প্লাস্টিকের আবরণ থাকে। যখন আলো ভেতরে প্রবেশ করে এবং তার কোণ সঠিক হয় তখন তা কেবলের ভেতরেই বারবার ধাক্কা খেতে থাকে এবং বাইরে বেরোয় না। এর ফলে তা অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে। এখন প্রশ্ন আসে, আলো দিয়ে তথ্য কিভাবে পাঠানো হয়? আসলে ইন্টারনেটের সমস্ত তথ্য কেবল 0 আর 1-এর মধ্যেই থাকে। আমাদের শুধু আলো দিয়ে 0 আর 1 দেখানোর একটি উপায় দরকার। আর সবচেয়ে সহজ উপায় হলো, আলো আছে তো 1, আলো নেই তো 0। এছাড়াও আলোর তীব্রতা, রং বা তরঙ্গ ব্যবহার করেও ডেটা পাঠানো যেতে পারে। পাঠানোর প্রান্তে লেজার বা এলইডি বিদ্যুতের সিগন্যালকে আলোতে বদলে দেয়। এই আলো ফাইবার কেবলের মধ্যে এগিয়ে যায়। লম্বা দূরত্বে আলো দুর্বল হয়ে যায়, তাই মাঝখানে এটিকে বাড়ানোর জন্য অ্যাম্প্লিফায়ার লাগানো হয়। শেষে রিসিভারে আলোটিকে আবার বিদ্যুতের সিগন্যালে বদলানো হয় এবং তথ্য পাওয়া যায়। যদিও ফাইবারে আলোর গতি ভ্যাকিউমের চেয়ে কিছুটা কম হয়, কিন্তু এটি তামার কেবলের চেয়ে বহুগুণ দ্রুত। ফাইবার অপটিক ছাড়া আজকের দ্রুত ইন্টারনেট সম্ভবই ছিল না। এবার সত্যি বলো, যদি কাল থেকে ইন্টারনেটের স্পিড অর্ধেক হয়ে যায় তাহলে সবার আগে কোন অ্যাপটা ডিলিট করবে?